হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল দর্শক বৈষ্ণব বৃন্দদের চরণে আমি প্রণাম জানাই। তো আবার প্রতিদিনের মতো আবারও চলে এসেছি শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে। তো শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান, ভগবান যে উপদেশ আমাদেরকে দিয়ে গেছেন সেটা প্রতিনিয়ত কন্টিনিউ করার চেষ্টা করি, হয়তো সবসময় পারি না, তো আপনাদের কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। তো শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সাংখ্যযোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নম্বর 56 পর্যন্ত হয়েছিল। তো এবার 57 নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন। শ্লোক নম্বর 57। য সর্বত্র অনভিস্নেহ তৎ প্রাপ্য শুভ অশুভম ন অভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। এখানে কি বলেছে? জড় জগতে। জড় জগৎটা কি? এতদিন শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করে, সবার কাছ থেকে শুনে, পাঠ করে যারা পড়ছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে জড় বিষয়টা, জড় জগৎটা ঠিক কি। এই জড় জগৎটা হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মর্তলোকটা, মর্তলোক এবং ওপরের 7টা ভুবন, নিচের 7টা ভুবন, মানে 14টা ভুবনই সবটাই জড় জগৎ। এই জড় জগতের মর্তবাসীরা আমরা সবাই কর্মের ফল ভোগ করার জন্য আসি। আর ভগবান যে ধামে থাকে, ভগবানের ধাম মানে সেটা চিন্ময় জগৎ, মানে সেখানে সবকিছু চেতনা আছে। চিৎ জগৎ যেটা বলে, চিন্ময় জগৎ, তার চেতনা আছে। আর এই জড় জগতে কোনো কিছু চেতনা নেই। যেমন আমরা যে চলছি ফিরছি, কথা বলছি, এগুলো সবটা কিন্তু আত্মার জন্য। আত্মা চেতন, আত্মা আছে বলে এই দেহটা নিয়ে আমরা চলাফেরা করতে পারছি। অন্যথায় এই দেহ থেকে আত্মাটা যখন চলে যায় তখন কিন্তু আমরা চলাফেরা করতে পারি না। এই দেহটা জড় পদার্থের মতো পড়ে থাকে, সেটার ক্ষয়ও আছে। সেটাকে পুড়িয়ে দিলে এক মুঠো ছাইও হয়ে যাবে, তাকে কবর দিয়ে দিলে, সমাধি দিয়ে দিলে তখন সে মাটির সঙ্গে মিশে যাবে। এই দেহটা হচ্ছে পঞ্চভূত দ্বারা গঠিত, তাই এটা জড়। এই জড় জগতে যা কিছু দেখবো সমস্ত কিছু জড়। কিন্তু এই জড় জগতে থেকেও যদি আমরা যে কোনো কিছুকে ভগবানের সেবায় কাজে লাগাই, সেটাই সঙ্গে সঙ্গে চিন্ময় হয়ে যায়। তো চিৎ আর জড় জগতের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। এই জগতে যা কিছু আমরা দেখি সবটাই জড়। তাই এই জড় জগতে যিনি জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত, আসক্তি মানে সেটা প্রচন্ডভাবে আমাকে টানে, মানে যে মানুষ এক একটা বিষয়ের প্রতি একটা আসক্তি থাকে না, যেমন কারোর গাড়ি বাড়ি, কারোর টাকা পয়সা, কিংবা অনেক কিছুর প্রতি, মেয়েদের যেমন শাড়ি গয়না, এইসবের প্রতি একটা আলাদা আসক্তি আছে। এগুলোকে আসক্তি বলে। এগুলো মানে একটা মায়া, একটা পছন্দের জিনিস, ভালো লাগে, একটা নেশা। জড় জগতে যিনি এই সমস্ত জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত, মানে যার কোনো রকম আসক্তি নেই, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, মানে প্রিয় প্রত্যেকটা মানুষের বলো, প্রত্যেকটা প্রাণীর একটা যে কোনো প্রিয় বস্তু থাকেই। সে প্রিয় বস্তু লাভ করেছে বলে সেটাতে আনন্দিত হয়ে একেবারে উচ্ছ্বাস প্রকাশ করবে না, এবং অপ্রিয় বস্তু মানে দুঃখ যদি আমাদের কাছে উপস্থিত হয় তাহলে তিনি বিরক্তও হবেন না। তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি একমাত্র পূর্ণ জ্ঞান লাভ করেছেন। তো তাৎপর্য প্রভুপাদ কি বলেছেন? জড় জগতে সবসময়ই নানা রকম উত্থান পতন ঘটে চলেছে, যেগুলি কখনো শুভ বা অশুভ হতে পারে। যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত হন না, যিনি ভালো ও মন্দের দ্বারা প্রভাবিত হন না, তাকেই কৃষ্ণ ভাবনায় স্থির বলে বিবেচনা করতে হবে। যিনি উত্থান পতন মানে আমরা যে কোনো কিছু করতে গেলে, একটা যে কোনো কাজ করতে গেলে সাফল্যের চিন্তা করি, সাফল্যও হতে পারে সেই কাজে, আবার আমরা ব্যর্থও হতে পারি, সফলও হতে পারি, ব্যর্থও হতে পারি। সেই উত্থান পতনে যে বিচলিত হন না, যিনি ভালো মন্দের দ্বারা প্রভাবিত হন না, সেই ব্যক্তি একমাত্র কৃষ্ণ ভাবনায় স্থির বলে বিবেচনা করা হয়। জড় জগতে সব সময় শুভ ও অশুভ সম্ভাবনা থাকে।
কারণ জড় জগৎটাই এই দ্বন্দ্ব ভাবে পরিপূর্ণ। এই জড় জগৎটা এমন ভাবেই তৈরি করা হয়েছে যে হয় ভালো হবে নয় খারাপ হবে, তার উপরে কিছু হতে পারে না, হয় ভালো নয় খারাপ। তাই শুভ অশুভর একটা সম্ভাবনা থেকেই যায়। তাই এইভাবে জড় জগৎটা দ্বন্দ্বভাবে পরিপূর্ণ। কিন্তু কৃষ্ণ ভাবনায় একনিষ্ঠ হলে ভক্ত কখনোই এই শুভ ও অশুভর দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই ধরনের চেতনা সম্পন্ন হওয়ার ফলে তিনি এক যথার্থ দিব্য স্তরে অধিষ্ঠিত হন, যাকে পরিভাষায় বলা হয় সমাধি। তো যিনি শ্রীকৃষ্ণের সাথে গভীরভাবে যুক্ত, যিনি শ্রীকৃষ্ণের কথা সবসময় চিন্তা করেন, শ্রীকৃষ্ণের খুশির কথা চিন্তা করেন, তার এমনই কিছু হয়, মানে তিনি এমনই একটা চেতনায় অধিষ্ঠিত হন যে শুভ অশুভর বিচার না করেই কোনো কিছু, মানে যেটা হবে সেটাই মেনে নেব, সেটাই শ্রীকৃষ্ণের ইচ্ছা হচ্ছে। ভালোটাও হলে শ্রীকৃষ্ণের ইচ্ছাই হচ্ছে, মন্দটাও হলেও শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই হচ্ছে। তাই সেই সব নিয়ে তার কোনো আক্ষেপ থাকে না বা অত্যন্ত উচ্ছ্বাস হয়ে পড়ে না। এই স্তরটা সে সবসময় সমস্ত পরিস্থিতিতে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকে। তো এই দিব্য স্তরটাই হচ্ছে সমাধি স্তর। তিনি সমাধি স্তরে চলে যান, এটাকেই পূর্ণ জ্ঞান বলে। শ্লোক নম্বর 58। যদা সংহারতে চায়ং কুর্ম হাঙ্গানিব সর্বশ ইন্দ্রিয়াণি নিন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। 58 নম্বর শ্লোক। কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহির আবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। কি বলেছেন? কুর্ম তার অঙ্গসমূহ যেমন কঠিন বহির আবরণের দ্বারা সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। তাৎপর্য বলেছেন প্রভুপাদ, যোগী ভগবত ভক্ত বা আত্মতত্ত্বজ্ঞানীর লক্ষণই হচ্ছে তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে পারেন। অধিকাংশ মানুষই তাদের ইন্দ্রিয়ের দাস, আর তাই তারা ইন্দ্রিয়ের নির্দেশ অনুসারে পরিচালিত হয়। আমরা সাধারণ মানুষরা কি করি? সাধারণ মানুষরা হচ্ছে ইন্দ্রিয়ের দাস। আমাদের যে একাদশ ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় আমাদেরকে দিয়ে যেটুকু করায় আমরা সেটুকুই করি, মানে আমরা ইন্দ্রিয়ের দাস। ইন্দ্রিয়গুলো আমাদের দাস নয়, আমরা ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ছি, ওদের দাসত্ব করছি। চোখ চাইছে আমাকে খারাপ জিনিস মন্দ জিনিসগুলো দেখতে, আমি সেটাই করছি। কান বলছে কে পরনিন্দা পরচর্চা করছে, সেইগুলো শুনবো, ভগবানের কথা শুনবো না, আমরা সেটাই করছি। আমাদের মন যেটা বলছে, আমাদের জিহ্বা লোভে তৃপ্ত, আমিষ খাবার খাবো, প্রাণী হিংসা করব, মন যা চাইছে আমরা সেটাই করছি। কিন্তু না, যোগী বা ভগবত ভক্ত বা আত্মতত্ত্বজ্ঞানী কারা? যারা নিজেকে জানতে পেরেছেন, আমি কে, আমি নিজে কে সেটা জানতে পেরেছে, সেই আত্মতত্ত্বজ্ঞানী ভগবত ভক্ত যোগী তারা ইন্দ্রিয়ের দাসত্ব করেন না। তারা নিজের কথা মতো ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে। এই যেমন বলেছে কুর্ম তার অঙ্গসমূহ, কুর্ম মানে কচ্ছপ, তার ভিতরের আবরণটা কিন্তু প্রচন্ড নরম, কিন্তু তার ওপরটা বাইরের আবরণটা এতটাই শক্ত আবরণ দিয়ে সে ঢেকে রেখেছে যে কোনো পরিস্থিতিতে সে নিজেকে ভিতর দিকে রেখে দিতে পারে, নিজেকে ইন্দ্রিয়গুলিকে ঢুকিয়ে রেখে দিতে পারে। কিন্তু পরে যখন সেটা ভগবানের সেবায় কাজে লাগানোর প্রয়োজন হয়, তখন সে সেই ইন্দ্রিয়গুলিকে বাইরে বার করে সে সেটাকে ভগবানের সেবায় কাজে লাগায়। তাই জন্য এখানে যোগী বা ভগবত ভক্তকে কচ্ছপের সঙ্গে তুলনা করা হয়েছে। ইন্দ্রিয়গুলিকে কিন্তু বিষধর সাপের সঙ্গে তুলনা করা হয়, কারণ ইন্দ্রিয়গুলি যদি স্বেচ্ছাচারিতা করে, ইন্দ্রিয়গুলি খুব স্বেচ্ছাচারী, তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, তারা আমাদেরকে দিয়ে খুব খারাপ কাজ করাবে। তারা এমনই কাজ করাবে যে আমরা ছুটে আগে নরকের দিকে ধাবিত হব, এমন কাজ করাতে সে আমাকে বাধ্য করবে। কিন্তু ইন্দ্রিয়গুলিকে যদি আমরা
সাপকে যেমন সাপুরে পোষ মানায়, তেমন যদি আমরা ইন্দ্রিয়কে বশীভূত করতে পারি তবেই আমরা সঠিক পথে চলতে পারবো, ভগবানের দেখানো পথে চলতে পারবো। শাস্ত্রে যে বিধিনিষেধগুলো সম্পর্কে বলা হয়েছে, যে নির্দেশগুলো দেওয়া হয়েছে, এইগুলো আমরা কেন করব? মানুষ প্রশ্ন তোলে যে কেন করব। তা আমরা যদি সঠিক কোনটা বেঠিক কোনটা আমরা কি করে বুঝবো? যে কারণে আমাদেরকে শাস্ত্র দেওয়া, শ্রীমদ্ ভগবত গীতা দেওয়া। এই শ্রীমদ্ ভগবত গীতাতে আমরা কিভাবে চলবো না চলবো সেইগুলো সবকিছু বলা রয়েছে। শাস্ত্রে মানে এই গীতা যা বলা হয়েছে সেইগুলো যদি আমরা সেই নির্দেশ অনুসারে কাজ করি তাহলে আমরা সঠিক পথে যেতে পারবো। আর যতদিন না আমরা ভগবত ভক্ত হতে পারছি, এই বিধি নিষেধগুলো যেগুলো নিষেধ করেছে সেইগুলো বাদ দিয়ে যেগুলো করতে বলেছে সেইগুলো যদি আমরা করি, তবে একটা সময় ভগবানকে জানতে পারবো, নিজেকে জানতে পারবো, এবং মানব জীবনের যে উদ্দেশ্য, আমরা যে এতবার 84 লক্ষ জনি ঘোরাফেরা করছি, এর থেকে মুক্ত হতে পারবো। কিন্তু সেই বিধিনিষেধগুলো করতে করতে যখন আমরা একটা ভক্তি লাভ করব, আমরা ভগবানের প্রতি ভক্তি অর্জন করতে পারবো, সেই দিন আর এই বিধিনিষেধগুলোর কোনো প্রয়োজন হবে না। এই বিধিনিষেধগুলো কেন দিয়েছে, শাস্ত্রের নিয়ম কেন দিয়েছে? কারণ আমাদের মনে ভক্তি নেই। ভক্তিটা যাতে অর্জন করতে পারি, যে কারণে গীতায় এই বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে। আর যোগী আর ভগবত ভক্ত তারা কিন্তু জানে যে নিজেদের ইন্দ্রিয়গুলিকে কিভাবে ভগবানের সেবায় কাজে লাগাতে হয়। সমস্তটাই ভগবানের সেবায় কাজে লাগানো যায়। যেমন চোখ আমাকে অন্য কিছু দেখতে বাধ্য করছে, সেই খারাপ জিনিসগুলোকে বাদ দিয়ে আমরা যদি ভগবানের কথোপকথন শ্রবণ করি, গীতা ভাগবত চোখ দিয়ে দেখে সেটা পাঠ করি এবং মনের মধ্যে সেটাকে রেখে দিই, সেটা মনে মনে ভাবি সারাটা দিন যে আমি কি পড়লাম, কি জানলাম, এবং ভগবানের কথা কান দিয়ে শ্রবণ করি, জীব দিয়ে ভগবানের প্রসাদ আস্বাদন করি, তাহলেই একমাত্র ভগবানের সেবা কার্যে এইভাবেই আমরা নিযুক্ত হচ্ছি। শ্লোক নম্বর 59। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনো রসবর্জং রসঃ পশ্য পরং দৃষ্টানি বর্ততে। দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকেই যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায়। প্রভুপাদ তাৎপর্যে বলেছেন, অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হলে ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ করা কখনো সম্ভব নয়। বিধি নিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হওয়ার পন্থা অনেকটা রোগীর বিশেষ ধরনের খাদ্যের উপর নিষেধাজ্ঞার মতো। যেমন শাস্ত্রে বলেছে, আমরা যদি শাস্ত্র না পড়ি তাহলে আমরা যেরকম ভাবে মন চাইছে তেমন ভাবেই জীবনযাপন করব। কিন্তু যদি আমরা গীতা পড়ি, শাস্ত্রের ব্যাপারে জানতে পারি, তখন আমরা দেখব যে ভগবান এইগুলো নিষিদ্ধ করেছে। যার মনে শ্রদ্ধা ভাব আছে, ভগবানের প্রতি শ্রদ্ধা ভাব আছে, সে ভগবানের কথাগুলো মেনে সেইগুলো আস্তে আস্তে চালু করবে, যে গীতায় যা বলেছে সেই রকম অনুযায়ী জীবনটাকে নিয়ন্ত্রণ করি। তো সেই রকম ভাবে যখন বিধিনিষেধগুলো মেনে যখন গীতায় যা বলেছে তেমন ভাবে জীবন যাপন করে, তো তার প্রথম ভালো লাগবে না। সব থেকে বড় বাধা এখনকার দিনে আমিষ আহার বর্জন করাটা। তো এইগুলো ভালো লাগবে না। যেগুলো থেকে দূরে থাকতে বলা হবে সেগুলো দিকেই বারবার মন টানবে, যে এটা একেবারের জন্য ছেড়ে দেবো, ওটা একেবারের জন্য ছেড়ে দেবো। যেমন টিভি সিরিয়ালে কুট কাচালি হয়, এগুলোও ছেড়ে দিতে বলে, এগুলো ছেড়ে দেবো, এই সব বাদ দিয়ে সবসময় ভগবানের কথা শুনবো, এসব ভালো লাগে, এইগুলো মন টানবে। কিন্তু মনের দাস না হয়ে আমরা যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলেই একমাত্র কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ করবার পথে এগিয়ে চলতে পারবো। রোগী সাধারণত এই সমস্ত বিধিনিষেধগুলো পছন্দ করে না। যখন একটা রোগীর চিকিৎসা হচ্ছে, তখন ডাক্তার এমন অনেক কিছু তার রোগ সম্বন্ধে জানতে পারে যে রোগে যে খাবারটা চলবে না, সব রোগে সব খাবার চলে না, সেই খাবারগুলো হয়তো ডাক্তার নিষেধ করলো, কিন্তু সেই খাবারগুলোর প্রতি সেই রোগীর একটা আসক্তি থেকে যায়, যে এটা
এটা নিষেধ করলে এটা খেতে পারবো না, কিন্তু যে খাবারগুলো দেওয়া হয় সেইগুলো তার মুখে ভালো লাগে না, কিন্তু তার সত্ত্বেও তাকে খেতে হয় যাতে সে সুস্থ হতে পারে। আর ডাক্তারও রোগীকে সুস্থ করার জন্য এই নিষেধগুলো করে। ঠিক তেমন গীতায় ভগবান যেগুলো আমাদেরকে দিয়েছে, আমরা তো ভবরোগের জ্বালায় জ্বলছি, তো আমাদের এই রোগটাকে সারানোর জন্য ভগবান এই নিষেধাজ্ঞাগুলো দিয়েছেন। তেমনি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ইত্যাদি অষ্টাঙ্গ যোগের মতো কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রিয় সংযম তা উন্নত, জ্ঞানহীন, অল্প বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে শ্রীকৃষ্ণের কন্দর্প কোটি কমনীয় রূপের আস্বাদন করেছে, তার আর নিষ্প্রাণ জড় বস্তুর প্রতি কোনো রকম রুচি থাকে না। কি বললো, এই যে নববিধা ভক্তি বলে, নববিধা ভক্তি, তারপর যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, এই অষ্টাঙ্গ যোগগুলো মাধ্যমে যে ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয়কে বশীভূত করার যে পন্থা, সেগুলো কেবলমাত্র আমাদের মতন অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য, যারা আমরা কৃষ্ণকে বুঝি না, নিজেকে জানার চেষ্টা করি না, এগুলো তাদের জন্য। কিন্তু যারা ভগবান শ্রীকৃষ্ণের কন্দর্পকোটি কমনীয় রূপ, মানে কন্দর্পকোটি হচ্ছে কামদেব, এই জগতে কামদেব হচ্ছে খুব রূপের দিক থেকে খুব মানে এগিয়ে, সব থেকে সৌন্দর্যের যে প্রকাশ সেটা হচ্ছে কামদেব। কিন্তু শ্রীকৃষ্ণ কন্দর্প কোটি, এরকম সুন্দর কামদেবের কোটি 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 কন্দর্প, মানে কোটি কোটি কামদেবকে এক জায়গায় করলে যে রূপ হয়, সেই রূপ ভগবান শ্রীকৃষ্ণের। কিন্তু সেই শ্রীকৃষ্ণকে যেহেতু আমরা, সেই শ্রীকৃষ্ণের সম্বন্ধে আমরা জানি না, তার রূপও আমরা আস্বাদন করিনি, তাই এইসবের প্রতি আমাদের রুচি নেই। যারা যেসব ভগবত ভক্তের শ্রীকৃষ্ণের রূপ সম্পর্কে জানতে পেরেছেন, সেই রূপ আস্বাদন করেছেন, রূপের সৌন্দর্য আস্বাদন করেছেন, তারা কিন্তু এই জড় বস্তুর প্রতি তাদের আর কোনো রুচিই থাকে না। তারা ভগবানের কথা ছাড়াই থাকতে পারে না, ভগবানের নাম ছাড়া থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনায় যতক্ষণ পর্যন্ত রুচি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিধিনিষেধগুলো আমাদের মানতে হবে, এগুলো আমাদের প্রয়োজন হয়। যখন কেউ প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন, তখন তিনি আপনা থেকেই এই ইতর বস্তুর প্রতি তার রুচি হারিয়ে ফেলেন। এই জগতের এই জড় বস্তুর যে কোনো দিক থেকে যে আমাদের যে আসক্তিগুলো, এগুলোকে কি বলেছেন? ইতর বস্তু। মানে এগুলো আমাদেরকে কৃষ্ণকে ভুলিয়ে রাখে, তাই জন্য এদেরকে বলা হয়েছে ইতর বস্তু। শ্লোক নম্বর 60। যততো হপি কৌন্তেয় পুরুষস্য বিপস্থিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভং মন। অনুবাদ: হে কৌন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। শ্রীকৃষ্ণ কুন্তিপুত্রকে বলছেন, এই ইন্দ্রিয়গুলো এতই বলবান যে যারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল, যে মুনি ঋষিরা যোগমন্ত্র অনুসরণ করছে, মানে বিবেক সম্পন্ন, যাদের বিবেক জাগ্রত হয়েছে, তাদের মতো মানুষকেও, সেই সকল পুরুষের মনকেও বলপূর্বক বিষয়ের দিকে আকর্ষণ করে। এই মোহ মায়া, এই ইন্দ্রিয়গুলো এতটাই বলবান। অনেক ঋষি মুনি ও অধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন। এমনকি মহর্ষি বিশ্বামিত্রের মতো মহান যোগী, যিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন, তিনিও স্বর্গের অপ্সরা মেনকার দ্বারা বিপদগামী হয়ে তার সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হন। পৃথিবীর ইতিহাসে এইরকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। তাই পূর্ণরূপে কৃষ্ণভক্তি পরায়ণ না হতে পারলে মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন। আমরা যদি নিজে থেকে মনে করি যে আমরা ইন্দ্রিয়কে সংযম করব, সংযত করে রাখবো,
কেউ মানাতে পারবে না। আমরা নিজেরা আমাদের নিজেদের এতটাও ক্ষমতা নেই যে আমরা ইন্দ্রিয়কে বশীভূত করব। একমাত্র সেই ক্ষমতা কৃষ্ণের আছে। কৃষ্ণই একমাত্র আমাদের ইন্দ্রিয়কে সংযত করে রাখতে পারে। তাই আমরা যদি সবসময় কৃষ্ণের নামের সাথে থাকি, কৃষ্ণ চর্চার মধ্যে থাকি, কৃষ্ণ কথা শ্রবণের মধ্যে থাকি, তাহলে একজন ভগবত ভক্তকে টলাবে কোনো ইন্দ্রিয়, তার কোনো ক্ষমতা নেই। কোনো ইন্দ্রিয়ের ক্ষমতা নেই তাকে টলাবে। একমাত্র কৃষ্ণই সেটা পারে, কৃষ্ণের নাম সেটা পারে। যখন থেকে একজন ভগবত ভক্ত শ্রী যমুনাচার্য বলেছেন, যখন থেকে আমার মন ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই নব নব অপ্রাকৃত রসের আস্বাদন করছি, তখন থেকে কোনো স্ত্রীলোকের সঙ্গে দৈহিক সম্পর্কের কথা মনে হলেই আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুৎকার করি। একজন ভগবত ভক্ত কি বলছেন? যখন থেকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে নিজেকে সমর্পণ করেছেন, তার ভজনায় যুক্ত হয়েছেন, তিনি প্রতিদিন ভগবানের নবনব অপ্রাকৃত রস আস্বাদন করছে। মানে ভগবানের সম্পর্কে যখন আমরা জানতে শুরু করি, প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু আমরা জানতে পারি। তাই সেটা কখনো পুরনো হয় না। ভগবানের সম্পর্কে জানারই তো কোনো শেষ নেই। এক জন্মে তো মানুষ শেষ করতেই পারবে না। তো বহু বহু জন্ম ধরেও করলেও মানুষ সম্পূর্ণটা ভগবানের সম্পর্কে সম্পূর্ণ কখনো জানতে পারবেন না। তাই আমরা প্রতিদিন নতুন নতুন কোনো না কোনো রসের আস্বাদন করছি। তো একজন ভগবত ভক্ত সেটাই বলছেন যে এমনই অপ্রাকৃত রস তিনি আস্বাদন করেছেন যে এই জড় জগতের সমস্ত কিছু স্ত্রীলোকের সঙ্গে দৈহিক সম্পর্কের কথা মনে হলে তিনি থুৎকার করেন। কৃষ্ণ ভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে স্বাভাবিকভাবে জড় সুখভোগের প্রতি আর কোনো আকর্ষণ থাকেই না। এটি পর্যাপ্ত পরিমাণে সুস্বাদু খাবার আহার করার মাধ্যমে ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুণ্ণিবৃত্তির মতো। একজন ক্ষুধার্ত ব্যক্তি এসছে, তার খাবারের দরকার, সে যদি সুস্বাদু খাবার খেয়ে পেটটা ভরিয়ে নেয়, তার কি আর অন্য কোনো খাবারের প্রতি, সুস্বাদু হোক বা অন্য কোনো খাবারের প্রতি কি তার কোনো লোভ জাগবে? তার একবার তো পেট ভরেই গেছে। তাই ভগবানের সম্পর্কে যে একবার শ্রবণ করেছে, সেই রস আস্বাদন করেছে, সেই জড়জাগতিক বিষয় নিয়ে অতটাও ভেঙে পড়বে না, আর সেই সব নিয়ে চিন্তাও করবে না। যেমন মহারাজ অম্বরীশ মহাতেজস্বী মুনি দুর্বাসাকে জয় করতে সমর্থ হয়েছিলেন, কেননা তার মন কেবল কৃষ্ণ ভাবনাতেই মগ্ন ছিল। এর পরের শ্লোকটাতে এই অম্বরীশ আর দুর্বাসা মুনিকে নিয়ে আর একটু বলা হয়েছে। শ্লোক নম্বর 61। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর বশে হি যস্যে ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযম পূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়েছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। অর্জুন যেহেতু জিজ্ঞাসা করেছিল স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেমন, কিভাবে তারা চলাফেরা করেন, তাদেরকে কেমন দেখতে হয়, তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এইগুলোই বলছেন যে ইন্দ্রিয় সমূহ সংযম পূর্বক সকল ইন্দ্রিয়কে সংযত করে যিনি আমাকে সম্পূর্ণরূপে বশীভূত করে, মানে ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়েছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। কৃষ্ণ ভক্তি যে সর্বশ্রেষ্ঠ যোগ সেটা তো আমরা আগেই জেনেছি। কৃষ্ণ ভক্তির উপরে আর কিছুই নেই। তো এখানে বলা হয়েছে তাৎপর্যে কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা কখনোই সম্ভব নয়। মহাতেজস্বী দুর্বাসা মুনি অহংকার বশত অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। দুর্বাসা মুনিকে অম্বরীশ মহারাজ বৈষ্ণব সেবা দেওয়ার জন্য মুনিদেরকে ডেকেছিলেন। তা সেখানে কোনো কিছু ভুলভ্রান্তির জন্য মানে অম্বরীশ মহারাজের কোনো ভুলভ্রান্তি ছিল না, কিন্তু দুর্বাসা মুনি তার ভুলটাকে হয়তো দেখেছে। মানুষ সামনে থেকে যেমন যেটা দেখে সেটা সবসময় যেমন সত্যি হয় না, সেই রকম কোনো পরিস্থিতি একটা উৎপন্ন হয়েছিল। এখন আমার এই গল্পটা পুরোপুরি মনে পড়ছে না যে কিসের জন্য, একটা খাবার নিয়ে কোনো সমস্যা হয়েছিল, যে কারণে দুর্বাসা মুনি খুব রেগে গিয়েছিলেন অহংকার বশত।
তাই তার উপর ক্রুদ্ধ হয়ে উনি নিজের উপর যে নিজের ইন্দ্রিয়ের উপর যে নিয়ন্ত্রণ সেটা তিনি হারিয়ে ফেলেছিলেন। মুনি ঋষিরা যেহেতু যোগের মাধ্যমে একটা শক্তি পায়, যেটা সাহায্যে তারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে রাখে, তো মুনি তেমনই ছিলেন। কিন্তু মহারাজ অম্বরীশের ওপর যখন রেগে গিয়েছিলেন, মহারাজ অম্বরীশ যদিও দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার সমস্ত অন্যায় অত্যাচার নীরবে সহ্য করেছিলেন। মানে অম্বরীশ মহারাজ ছিলেন একজন ভগবত ভক্ত, তাই তার মধ্যে ছিল অপার শক্তি, সহ্য করার সমস্ত অত্যাচার নীরবে সহ্য করার একটা অসীম ক্ষমতা ছিল তার মধ্যে। তো যখন দুর্বাসা মুনি তাকে কটু ভাষায় অপমান করছিলেন, তখন তিনি সেটা নীরবে সহ্য করছিলেন এবং ভগবানের নাম তিনি সবসময় মুখে নিচ্ছিলেন। তার ফলে কার জয় হয়েছিল? তার ফলে কিন্তু ওই কৃষ্ণ ভক্তের জয় হয়েছিল। অম্বরীশ মহারাজ কিন্তু এতটাও শক্তিশালী ছিলেন না, উনি কোনো যোগ ধ্যান তপস্যা কোনো কিছুই করেননি, শুধু কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের প্রতি অপার ভক্তি আর বিশ্বাস ছিল তার মধ্যে। আর সকল অপমান সকল অত্যাচার সবকিছু নীরবে সহ্য করে ভগবানের নাম কীর্তনটা চালিয়ে গিয়েছিলেন, যে কারণে তারই জয় হয়েছিল। কিন্তু দুর্বাসা মুনি এত তপস্যা করার পরেও তিনি যেহেতু কৃষ্ণ ভক্ত ছিলেন না, তাই তার নিজের ইন্দ্রিয়গুলি যখন তখন ইন্দ্রিয়ের দাস হয়ে যেতেন উনি, মানে ইন্দ্রিয়গুলো যখন তখন ক্রুদ্ধ হয়ে যেত, এইরকম কোনো কিছু দেখলেই দুর্বাসা মুনি ক্ষেপে যেতেন। তো শ্রীমদ্ ভাগবতে এইসব মহারাজ অম্বরীশকে নিয়ে আর ইন্দ্রিয় দমন করতে কিভাবে সক্ষম হয়েছিলেন সেগুলো লেখা আছে। তো মহারাজ অম্বরীশ তার থেকে একটুখানি তুলে ধরেছে গীতায়, যে মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণারবিন্দের ধ্যানে এবং তার বাণী বৈকুণ্ঠের গুণবর্ণনায়, তার হস্ত ভগবানের মন্দির মার্জনে, তার কর্ণ ভগবানের লীলা শ্রবণে, তার চক্ষু ভগবানের সচ্চিদানন্দময় রূপ দর্শনে, তার অঙ্গ ভক্তের অঙ্গ স্পর্শনে, তার নাসিকা ভগবানের শ্রী চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে, তার জিহ্বা ভগবানকে অর্পিত তুলসীর স্বাদ আস্বাদনে, তার পদদ্বয় ভগবানের মন্দির সম্বলিত তীর্থস্থান ভ্রমণে, তার মস্তক ভগবানের উদ্দেশ্যে প্রণতি নিবেদনে এবং তার বাসনা ভগবানের বাসনা পূরণার্থে নিয়োজিত করেছিলেন। আর এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের মতপর ভক্তে পরিণত করেছিল। এতে কি বোঝা যাচ্ছে? অম্বরীশ মহারাজের জয় কেন হয়েছিল, তিনি কেমন ভক্ত ছিলেন, তিনি কি করতেন। মহারাজ অম্বরীশ তার মনকে ভগবানের চরণের ধ্যানে সবসময় মগ্ন রাখতেন, মনকে এই সেবায় নিয়োজিত রাখতেন। তার বাণী, সে যা কথা বলতো, মহারাজ অম্বরীশ যা কথা বলতো সেগুলো সব বৈকুণ্ঠের গুণবর্ণনারই কথা বলতো। আচ্ছা, মহারাজ অম্বরীশের হাত কোন সেবায় থাকতো? ভগবানের মন্দির মার্জনে, মন্দির পরিষ্কার করতেন। তার কান ছিল ভগবানের লীলাকথা শ্রবণে, তার চোখ ছিল ভগবানের রূপ দর্শনে, তার অঙ্গ ভক্তের অঙ্গ স্পর্শনে, তার নাক ভগবানের শ্রী চরণের অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে, ভগবানের চরণে যে পুষ্পগুলো দেওয়া হয় সেই পুষ্পের গন্ধ তিনি নাক দিয়ে ঘ্রাণ গ্রহণ করতেন। তার জিহ্বা ভগবানের চরণে যে তুলসীপত্র অর্পণ করা হয় তার স্বাদ আস্বাদনে তার জিহ্বা পবিত্র হতো। তার পদদ্বয় ভগবানের, তার যে দুটো পা ভগবান দিয়েছে সেই পা দিয়ে ভগবানের মন্দির এবং তীর্থস্থান ভ্রমণ করে। তার মস্তক ছিল ভগবানের উদ্দেশ্যে সবসময় প্রণতি নিবেদন করে। এইভাবে, আর তার বাসনা, নিজের জন্য কোনো বাসনা ছিল না, ভগবান যা চান সেই বাসনা, ভগবানের বাসনা পূরণ করার অর্থে ওনার বাসনাই ছিল, এটা ওনার বাসনা ছিল ভগবানের বাসনা পূরণ করা। তো এইভাবে তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে সে ভগবানের সেবায় নিয়োজিত করেছিল, যে কারণে তার এই রকম ক্ষমতা ছিল। বাহ্যিকভাবে তার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু এইভাবে থাকার ফলে কৃষ্ণ তাকে সব সময় আগলে রেখেছিল। আর এই সমস্ত গুণাবলী তাকে একজন মতপর ভক্তে পরিণত করেছিল।
আচার্য মহাপণ্ডিত শ্রীল বলদেব বিদ্যাভূষণ মন্তব্য করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমেই কেবল ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করা যায়। আবার কখনো কখনো আগুনের দৃষ্টান্তও দেওয়া হয়। লেলিহান আগুন যেমন একটি ঘরের মধ্যে সবকিছু পুড়িয়ে ফেলতে পারে, তেমনি যোগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রী বিষ্ণু তার অন্তরের সমস্ত কলুষতা দগ্ধ করে দেন। আমরা যদি ভগবানের নামে, ভগবানের লীলাকথা শ্রবণে, ভগবানের সেবায় ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাই, তাহলে কি হবে? আমাদের সবার হৃদয়ে তো পরমাত্মা রূপে শ্রী বিষ্ণু বসে আছেন। সেই শ্রী বিষ্ণু আমাদের হৃদয়ে যত ময়লা, যত কলুষতাগুলো, সেইগুলো সব আগুনের মতো দগ্ধ করে দেয়। শ্লোক নম্বর 62। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধোভিজায়তে। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। আমরা যদি ইন্দ্রিয়ের দাসত্ব করি, ইন্দ্রিয় যদি বিষয়সমূহ, জড়জাগতিক বিষয় নিয়ে চিন্তা করি, নিজেদের জন্য চিন্তা করি, তাতে কিন্তু মানুষের আসক্তি জন্মাবে। যে কোনো বিষয়ে আমরা যদি ভাবতে থাকি, সেটার প্রতি একটা আসক্তি জন্মাবে। এটা ভাবতে ভালো লাগছে, যেটা ভাববো সেটাই ভাবতেই আমাদের ভালো লাগে। সেই আসক্তি থেকে কি হয়? কাম। সেটাকে পাওয়ার একটা যে চিন্তা ভাবনা, সেটাই মনের মধ্যে জাগ্রত হয়। সেই কাম থেকে সেই ক্রোধ উৎপন্ন হয়। সেটা হয়তো আমি পাচ্ছি না, এই জড়জাগতিক জিনিস যেটা নিয়ে চিন্তা করছি, সেটা পাওয়ার ইচ্ছা হচ্ছে, সেটা আমি পাচ্ছি না বলে সেটা থেকে ক্রোধ উৎপন্ন হচ্ছে। তারপরে যে কি বলেছেন, প্রভুপাদ বলেছেন, যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করার ফলে তার মনে জড় বাসনার উদয় হয়। ইন্দ্রিয়গুলিকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার। তাই সেগুলোকে যদি ভগবানের প্রেমময় সেবায় নিযুক্ত করা না হয়, তাহলে অবশ্যই জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হবার জন্য তারা চেষ্টা করে। যদি আমাদের অন্তরে ভগবত ভক্তির উদয় না হয়, তাহলে আমাদের ইন্দ্রিয় সবসময় বিষয়ের দিকে আমাদেরকে নিয়ে চলে যাবে, আর তার থেকে আমাদের ক্রোধ উৎপন্ন হবে। ইন্দ্রিয়গুলিকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার। আর সঠিকভাবে কিভাবে আমরা নিযুক্ত করতে পারবো? একমাত্র ভগবত সেবায়, একমাত্র ভগবত ভক্তির দ্বারা, ভগবত সেবার দ্বারা আমরা নিজেদের ইন্দ্রিয়গুলিকে বশীভূত করতে পারবো। জড়জগতে সকলে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, এমনকি ব্রহ্মা ও শিব এর দ্বারা প্রভাবিত। ব্রহ্মা আর শিব এই জড়জগতের ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত। ইন্দ্রিয় তাদেরকেও বশীভূত করতে পারে। স্বর্গলোকের অন্যান্য দেবদেবীর তো কোনো কথাই নেই। আর জড়জগতে এই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। এছাড়া আমাদের হাতে আর অন্য কোনো উপায় নেই। এই জড় জগৎটা হচ্ছে গোলক ধাঁধা, এর থেকে বেরোনো যায় না। এর থেকে কিভাবে বেরোবো? একমাত্র বেরোতে হলে কৃষ্ণ ভাবনাময় পন্থা অনুসরণ করতে হবে। একটা উদাহরণ দিয়েছে, এক সময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। যখন পার্বতী তার সঙ্গ কামনা করলে তিনি সম্মত হয়ে পার্বতীর সঙ্গে মিলিত হন, ফলে কার্তিকের জন্ম হয়। মহাদেবও গভীর ধ্যানে মগ্ন ছিলেন, কিন্তু পার্বতী দেবী নিজেই যেহেতু মহামায়ার তো কি শক্তি সেটা আমরা বুঝতেই পারছি। কৃষ্ণের কাছে যেতে গেলে পার্বতী দেবী এমন ভাবেই আমাদেরকে টান দিচ্ছে যে আমরা কৃষ্ণের কাছে পৌঁছাতেই পারছি না। তো উনি যখন সঙ্গ কামনা করলেন, তখন মহাদেবও তাতে সম্মত হলেন। ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও তার যুবক অবস্থায় এভাবে স্বয়ং মায়াদেবীর দ্বারা প্রলুব্ধ হন, কিন্তু ভগবানের প্রতি অনন্য ভক্তির প্রভাবে তিনি অনায়াসে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। ভক্ত হরিদাস ঠাকুর কি প্রচন্ড পরিমাণ ভক্ত ছিলেন, কি প্রচন্ড বিশ্বাস ছিল ভগবানের উপরে তার। তাই মায়াদেবী তাকেও পরীক্ষা নিতে এসেছিলেন, কিন্তু ভগবানের প্রতি অনন্য ভক্তি মানে সব থেকে উচ্চ স্তরের একটা ভক্তি,
সেটা সেই ভক্তিটা থাকার ফলে তিনি সেই পরীক্ষায় পাশ করে গিয়েছিলেন। মায়াদেবীর লোভে পড়েননি, মায়াদেবী যে লোভটা দেখাচ্ছিলেন তাতে সেই ফাঁদে উনি পা দেননি। শ্রী যমুনাচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকে যেটি বর্ণনা করা হয়েছে, নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহচর্য লাভপূর্বক এক অপ্রাকৃত আনন্দে উন্নত স্বাদ আস্বাদন করার ফলে সমস্ত জড় ইন্দ্রিয় সুখ ভোগ পরিহার করতে পারেন। ভগবানের প্রতি যদি অত্যন্ত নিষ্ঠা থাকে, অত্যন্ত বিশ্বাস থাকে, ভক্তি থাকে, তাহলে সে যতই জড়জাগতিক যতই প্রিয় জিনিস আসুক না কেন সামনে, সে সেটাকে ত্যাগ করতে পারে, অনায়াসে ত্যাগ করতে পারে, যদি তার মনে ভগবানের প্রতি অনন্য ভক্তি থাকে। তাই যে কৃষ্ণ ভাবনাময় নয়, সে কৃত্রিমভাবে ইন্দ্রিয় সংযম করার চেষ্টা করলেও তা অবশেষে ব্যর্থতাই পর্যবসিত হবে, সে অবশেষে ব্যর্থই হবে। যে ভক্তি ছাড়া, ভগবত ভক্তি ছাড়া নিজের ইন্দ্রিয়কে যোগের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে সম্পন্ন করতে চায়, সংযত করতে চায় ইন্দ্রিয়গুলোকে, তার ইন্দ্রিয় সংযম করলেও কিছু ক্ষণিকের জন্য, সেটা ক্ষণিকের জন্য, সেটা একসময় তার বাঁধ ভেঙে যাবেই। কারণ ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে ওঠে। আজকের 62 নম্বর শ্লোক পর্যন্ত থাক। আপনারা যারা গীতার ভিডিওটা পুরোটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই দেখতে থাকুন। এখন যে দিনকাল আসছে, কলির প্রভাব দিনে দিনে বাড়ছে, তাই মানুষ চেষ্টা করলেও পারছে না গীতা ভাগবত পাঠ করা বলুন আর মালা জপ করা, সমস্ত দিক থেকে মানুষ পিছিয়ে যাচ্ছে। তাই কলি যাতে আমাদের উপর প্রভাব বিস্তার না করতে পারে, সেই জন্য গীতা ভাগবতটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই আপনারা এখন থেকেই পড়তে থাকুন। এতদূর থাক। হরে কৃষ্ণ, রাধে রাধে।